আই লাভ টাকি। এটা তোমরাও যখন আসবে এটা তোমাদেরকে বলতেই হবে। টাকি মানেই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। সামনে হচ্ছে ইছামতি নদী, ওই পারেই হচ্ছে বাংলাদেশ, এবং এই ঠিক রিভারের সামনেই আমরা একটা গেস্ট হাউসে আছি। ডিটেলস তোমাদেরকে দেবই, আর কোথায় কোথায় সাইট সিইংও ঘুরছি। আমরা তো বিশাল এনজয় করছি, তো চলো তোমাদেরকেও কিছু এনজয় দেওয়া হোক। আমরা রিসেন্টলি একদিনের ছুটিতে টাকি ঘুরে এলাম, তাও মাত্র 1000 টাকা খরচ করে। তার মধ্যে আমরা করেছি সাইট সিং, যার মধ্যে ছিল মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল, টাকির ওয়াচ টাওয়ার এবং মালদ্বীপ। একটা দারুণ হোটেলেও ছিলাম, যেখানে দারুণ খাবার দাবার এবং লোকেশনটা জাস্ট বলার নয়। ইছামতি নদীর একদম সামনে, ছাদ থেকে তোমরা ভারত বাংলাদেশ দুটোই দেখতে পারবে। তো আজকের ভিডিও শুরু করছি টাকি কিভাবে একদম চোখ বন্ধ করে এসে পৌঁছবে সেটা দিয়ে। তো একদম যেভাবে চোখ বন্ধ করে চলে আসতে পারবে সেই অ্যাড্রেসটা। আচ্ছা, নমস্কার, ক্যালকাটাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের যে গেস্ট হাউসটা আছে সেটা হচ্ছে আপনার টাকির একদম সেন্ট্রাল পয়েন্টে। টাকি আপনি রাজবাড়ি ঘাট থেকে হেঁটে ইট উইল টেক নট মোর দেন 2 মিনিটস। আপনি যদি যদি শিয়ালদা আসেন, হাসনাবাদ লোকাল ধরবেন, টাকি স্টেশনে নামবেন। যদি ভায়া এয়ারপোর্ট আসেন, দমদম থেকে ট্রেন চেঞ্জ করে হাসনাবাদ লোকাল ধরে টাকি আসবেন। দুটো রুট আছে। আর ভায়া যদি রোড আসতে চান তো কোনো সমস্যাই নেই, আপনি টাকি ডাইরেক্ট আমার গেস্ট হাউসের ম্যাপ পয়েন্টিং করবেন, আমার সামনেই লোকেশন আপনাকে নামিয়ে দেবে। আমরা যে গেস্ট হাউসটা ছিলাম এটা হচ্ছে ক্যালকাটা ইন গেস্ট হাউস। এর সমস্ত কিছু ডিটেলস আমি দেব। এই গেস্ট হাউসটা যেমন কাপল ফ্রেন্ডলি, তেমনি এর সুন্দর লোকেশন, এবং তার সাথে হচ্ছে খুবই সস্তার মধ্যে। সমস্ত কিছু জানাচ্ছি, তার আগে রুম ট্যুরটা দেখো। এদের প্রত্যেকটাই মোটামুটি এসি রুম এবং প্রত্যেকটা ডাবল বেড। তো গরমকালে এসি তো একদম মাস্ট, কারণ নইলে তোমরা যেতেই পারবে না। এবং এদের বিছানা বলো এবং এদের ডেকোরেশন বলো, সব কিছুই যার দাম সেই তুলনায় বেশ ঠিকঠাক লেগেছে। তো এটা আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই। এই রুমটাও দেখো বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। এদের বেডটা আরেকটু বড় লেগেছে আমার, এবং টিভি থেকে নিয়ে বেসিক জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে। তো এই গেস্ট হাউসটা যদি বুক করতে চাও এই ডিটেলসটা দিই। তো আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি ক্যালকাটা ইনের ওনারকে। তো নমস্কার। নমস্কার অনিন্দ, কেমন আছিস ভাই? বল। একদম হেভি। কি খবর? এই চলে যাচ্ছে মোটামুটি। একটা নতুন প্রপার্টি খুলে ফেললাম, তো ভাবলাম অনিন্দকে ডেকে নেই। হ্যাঁ, অনিন্দ ছাড়া তো পাবলিকেশন হবে না। ঠিক আছে, তো প্রপার্টি তো আমাদের দারুণ লেগেছে। আচ্ছা, এবার যারা দর্শক যখন মুখিয়ে আছে একদম আসার জন্য, একদম তো একদম যেভাবে চোখ বন্ধ করে চলে আসতে পারবে সেই অ্যাড্রেসটা। আচ্ছা, নমস্কার, ক্যালকাটাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের যে গেস্ট হাউসটা আছে সেটা হচ্ছে আপনার টাকির একদম সেন্ট্রাল পয়েন্টে। টাকি আপনি রাজবাড়ি ঘাট থেকে হেঁটে ইট উইল টেক নট মোর দেন 2 মিনিটস। 2 মিনিটের বেশি আমার এখানে লাগবে না আসতে। মোটামুটি আমি যে ঘরগুলো দেখলাম প্রত্যেকটাই এসি, প্রত্যেকটাই এসি এবং বেশ স্পেসিয়াস। আমি একটু স্পেসিফিকেশনে বলে দিই। আমার রুমের সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 10x12 ফিটস, ঠিক আছে। আর যে খাটের যে সাইজটা আছে দ্যাট ইজ 6x7, উইচ ইজ স্ট্যান্ডার্ড। আর যদি মনে করুন ফ্যামিলি নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা বেড প্রোভাইড করে দেবো, কিন্তু সেটা অন দি চার্জেবল বেসিস। এটা হচ্ছে আমাদের রুমের সেটিংটা। আর দুটো লোক একটা বাচ্চা পর্যন্ত আমাদের অ্যালাউ করি। আচ্ছা, ওকে। এবার যেটা মেন ব্যাপার, পয়সা কিতনা? খুবই রিজনেবল রেখেছি আপনাদের জন্য, খুবই রিজনেবল রেখেছি। 800 থেকে 1200 হচ্ছে আমার রেট রুমের। দ্যাট ভ্যারিজ অন দি এসি নেবেন না নন এসি নেবেন তার উপরে ডিপেন্ড করে। আরেকটা যেটা বিষয় সেটা বলে নেই, যেটা দিস প্রাইস ইজ ডাইনামিক প্রাইসিং। আমাদের কিন্তু এটা ডাইনামিক প্রাইসিং। আপনি যদি মনে করুন পুজোর সময় আসছেন বা ক্রিসমাসে আসছেন, কোনো যদি ইভেন্টে আসছেন, তখন কিন্তু এই রেটটা অ্যাপ্লিকেবল হবে না। আপনি জিজ্ঞেস করতে পারেন কতটা বাড়বে। এবার মনে করুন যে রুমটা এখানে 1200 টাকায় আমরা দিচ্ছি, সেটা দেখুন পুজোর সময় হয়তো হয়ে গেল আপনার 2.2, 2.5 এরকম চলে যাবে। মানে 1200টা আপনি ধরে রাখুন ইন্টু 2 হয়ে যাবে। এরকম আমাদের এখানে অ্যালো করা হয়। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ফ্যামিলি, যেটাকে আমরা সবসময় ওয়েলকাম করি। সেকেন্ড যেটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে কাপল। আর থার্ড হচ্ছে গ্রুপ। এবার যদি আমি আরও স্পেসিফিকেশানে আসি, আমাদের মনে করুন যে কাপল আর গ্রুপ যারা ঢোকে তার মধ্যে আমরা ফোকাস করি মেনলি কাপলটাকে। এবার যদি কাপল যদি আসছে, তার জন্য কিছু নিয়মাবলী যেগুলো আন্ডার দি অনারেবল সুপ্রিম কোর্ট যেগুলো বলা আছে, আমরা প্রত্যেকটা জিনিসই ফলো করি। আমাদের প্রপার রেজিস্টার মেনটেন হয়, প্রপার ডকুমেন্টেশন মেনটেন হয়। আর যে কাপেলও আসবে তারা যেন 18+ এজ হয়, তার নিচে কিন্তু আমরা অ্যালাউ করি না। কোনো একটা প্রুফ আনতে হবে। প্যান কার্ড ইজ নট অ্যাকসেপ্টেবল, আধার, ভোটার বা ড্রাইভিং লাইসেন্স। এইখানেই শেষ নয়, এর সঙ্গে বেশ কিছু ফ্যাসিলিটি আছে, যেটা একবার জেনে নেব। একদম ফেসিলিটিস বলতে গেলে যেটা একটা বেসিক একটা গেস্ট হাউসে থাকার কথা, সবটাই আমরা এখানে মেনটেনেন্স করছি। আপনি এখানে ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, রুমেও আপনি ওয়াইফাই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পার্কিংয়ের ফেসিলিটি করা আছে। হয়তো এখানে হয়তো পার্কিং দেখতে পাচ্ছেন না, কিন্তু উইদিন 50 মিটার্সই আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিং পেয়ে যাচ্ছেন। আর যেটা সবথেকে বড় জিনিস, যেটা খাবেন, যে কোনো খাবার আমরা কিন্তু আপনার রুমে পৌঁছে দিতে পারবো। হয়তো আমার কাছে এখানে এই মুহূর্তে হয়তো রেস্টুরেন্ট অ্যাভেলেবেল নেই, কিন্তু আমার ডান দিকে আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমার খাবার দাবার রেডি করে আপনার রুমেই পৌঁছে দেবো। আর আপনি যদি বলেন যে আমরা বসে খাবো, সেরকম বসে খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো।
তাহলে রুম কনফার্ম করতে গেলে কতটা মিনিমাম পেমেন্ট করতে হবে এবং কতদিন আগে জানাতে হবে? একদম, এই যে এইটা রয়েছে আমাদের কার্ড। এই কার্ডের মধ্যে দেখুন যে নাম্বারগুলো মেনশন করা আছে, প্রথম দুটো নাম্বার হচ্ছে আমার। এই নাম্বারে আপনাদের মিনিমাম 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করতে হবে যে দাদা আমরা এরকম সময় রুমে যাবো বা এই ডেটে আমরা রুমে চেক ইন করবো। তার জন্য মনে করুন যে ভাড়াটা আপনার সাথে নেগোশিয়েট হবে সেই ভাড়ার 50% আপনাকে দিয়ে অ্যাডভান্স করতে হবে। এইখানে যোগাযোগ করলে এখানে স্ক্যানার চলে যাবে, স্ক্যানার চলে যাবে, আমার সাথে কথা বলে নেবেন ডাইরেক্ট। আমার নাম হচ্ছে শক্তিব্রত মণ্ডল, ডাইরেক্ট ফোন করবেন যে শক্তিদা আমি এই ঘরটা নেব, এই নেব, রেট নেগোশিয়েট হবে, আমি আপনাকে অ্যাডভান্সের জন্য পেমেন্টের জন্য পাঠিয়ে দেবো। আর আমি প্রত্যেকটা রুমের নাম্বারও দেখিয়ে দিচ্ছি যে এটার একটু বেসিক্যালি রুমগুলো সেম, তাও একটুখানি বেডশিট কালার বা একটু ডেকোরেশন দেখে যেটা ভালো লাগবে সেটার নাম মেনশন করে দেবেন যে এইটা সেটাই বুক হয়ে যাবে তোমাদের জন্য। একদম। এবার আমার কমেন্ট সেকশনে একটা প্রশ্ন কমন থাকে যে সিঙ্গেল পার্সন অ্যালাউ করে নাকি, তো সেইটা একবার কি রুলস আছে জেনে নেবো। একদম, সিঙ্গেল পার্সনের জন্য ব্যবস্থা আছে, কিন্তু একটুখানি আমি ডিটেলসে জিনিসটা বলবো যে সিঙ্গেল যিনি আসছেন উনি যদি কোনো ওয়ার্ক অর্ডার নিয়ে আসেন, যে কোম্পানিকে উনি রিপ্রেজেন্ট করছেন, যদি কেউ কোনো কাজে আসে তাহলে কিন্তু আমরা ঘর দিতে পারবো। উইদাউট দিস কনসেন্ট আমরা কিন্তু ঘর দিতে পারবো। অনেকেই হয়তো যারা কাপল আসবে, হ্যাঁ, তো কাপলদের একটা ব্যাপার থাকে যে হয়তো নাইট স্টে করবো না, আমরা হয়তো দিনের বেলা ঢুকলাম 10টা 11টায়, বিকেল বেরিয়ে যাবো 4টে 5টার মধ্যে, তো সেই ক্ষেত্রে কি একটু কনসেশন হয়ে যাবে? অবশ্যই এই পয়েন্টটা আমি অবশ্যই মেনশন করব যে যারা মনে করুন যারা কাপল যারা আসছেন, যদি অনিন্দ চ্যানেল দেখে আসেন তাহলে তো খুবই ভালো হয়, একবার শুধু মেনশন করবেন, আমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট করে দেবো আপনার সাথে যে রেটটা নেগোশিয়েট হবে। মেনশন করতে হবে কিন্তু যে অনিন্দ চ্যানেল দেখে এসেছি, নাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইবও করতে হবে, তবেই কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা হোটেল থেকে জাস্ট 2 পা হেঁটে বেরোলেই হচ্ছে ইছামতি নদী এবং আই লাভ টাকি ওই মার্কেটটা পড়ে, তো ওখানে চলে গেছিলাম। ভালো আছো? বড় 40,000 45,000 যে ইট নিয়ে যায় যে বলটা, এখানে কি ইলিশ মাছ সস্তা? এখানে ইলিশ পাওয়া যায়। বাংলাদেশে ইলিশ পাওয়া যায় না এখানে? ও সব ওই পাটিপুকুর থেকে দেখো, বাংলার ইলিশ আসে সেটা পাটিপুকুর ডাইরেক্ট। এটা হচ্ছে আমাদের মিক্স সোডা, লেমন আর পুদিনা, তাই তো? ভালো আছে। ভালো, নট ব্যাড। এরপর রাত্রিবেলা রুটি চিকেন খেয়ে ঘুম, এবং দেখা হচ্ছে একদম সকালবেলা। কিছু আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা যখন আসবেন উইদিন 2 মান্থস কিন্তু আমার দোতলাটা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রুম থেকে কিন্তু দেখেন না এবারে পুকুরের ভিউ পেয়ে যাবে, প্রত্যেকটা রুম থেকে একটা পুকুরের ভিউ থাকবে, ঠিক এই ভিউটা থাকবে। উইদিন 2 মান্থস কিন্তু রেডি করে ফেলছি। ব্যালকনি কোড প্রত্যেকটা রুমে ব্যালকনি থাকছে, বাহ, প্রত্যেকটা রুমে। এই রুমটা ডবল ব্যালকনি আছে, এখানে আছে আবার সামনে আছে ফ্রন্ট ব্যালকনি। ফ্রন্ট ব্যালকনি আছে। তা এখন একটু দুজন মিলে বেরোলাম। বোটিং করতে যাচ্ছি। এবার বোটের প্রবলেমটা হচ্ছে যে পুরো বোটটার ভাড়া 1000 টাকা নেয়, আর পার হেড 100 টাকা করে, কিন্তু পার হেডের লোক হতে হবে 10 জন, তবে ছাড়বে। তো দেখা যাক। তো এই চাচার কাছে ডাবের জল খাচ্ছি। কত করে গো? 40 টাকা করে। তো তোমরা যখন এখানে আসবে চাচার কাছ থেকে নিও। আসলে একটা মিষ্টি জল, মিষ্টি জল। অনেক জল আছে না? পুরো মিষ্টি। মিষ্টি জল। তাই একটু ধরো, ভালো করে ধরি। হ্যাঁ, মিষ্টি আছে না? ভালো। আমি আর মাহি এখানে বসে বসে ছাওয়ার মধ্যে ডাব খাচ্ছি। মাহি শ্বাস খুঁজছে, এখানে শ্বাস আছে। মাহির ডাবটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, আমার থেকে জল খেয়ে নেবে। তো দারুণ লাগছে বলো। আর এই দেখো পেছন দিকে অনেক হোটেল টোটেল রয়েছে এইখানে, আর পুরো জলের ধারে বসে আছি। বিড়ি তৈরি হচ্ছে একদম ট্র্যাডিশনাল, বলো, বিড়ির পাতা দিয়ে। আমি প্রথমবার দেখেছি। হ্যাঁ, এখানে তৈরি তো হয়, জায়গায় ডাব খেলাম ওইখানে। এই চাচা এসছে। তো এখন আমরা বেরিয়েছি টাকির সাইট সিন করতে। এবার আমরা জঙ্গলের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে ব্রিজটা হেভি সুন্দর। বাংলাদেশের লোক দেখতে পাচ্ছ তোমরা, সব ওই পারে বাংলাদেশের, এই যে নিকুট বোর্ড একদম।
চটপুরি আইসক্রিম খেলো স্যারেরা, কিন্তু তারপরে ডিসকাউন্টে যেটা আমি দিলাম বাইনোকুলার, উনি কিন্তু বাইনোকুলার দেখছে। তো স্যার প্লিজ, আপনি সাতক্ষীরা দেখছেন, আরামসে দেখলেন, পারে প্রচুর মানুষ এসে আমাদের মতন। আমরা চলে এসেছি মালদ্বীপে, একদম সস্তার মালদ্বীপ, 20-40 টাকার। আমাকে মালদ্বীপ যাবো করে পাগল করে মারছিল। ও নিজেও ভাবতে পারেনি যে এইভাবে ওর স্বপ্ন আমি সার্থক করে দেবো। এই রিসোর্ট গুলো দেখো, আবার প্রত্যেকটার মধ্যে দোলনা করা রয়েছে।